আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে পিৎজা বানানো যায়। তা আমি প্রথমে একটা ডিম ভেঙে নিলাম, তারপরে তার ভিতরে একটু লবণ দিয়ে, তারপরে গুঁড়ো দুধ দিয়ে, এরপরে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, তারপরে আটাটা দিয়ে এরপরে মেখে নিব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, এখানে পানি দিয়েও তারপরে আটাটা মেখে নিতে পারবেন। এতে করেও অনেক বেশি মজা হবে। আমি যেহেতু অনেক কিছুই ব্যবহার করব না, সেই কারণে একটু টেস্টটা বাড়ানোর জন্য ডিমটা ইউজ করেছি। এরপরে এই তো মুরগির বুকের মাংস একদম পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার ভিতরে আদা বাটা, রসুন বাটা, আর জিরার গুঁড়ো, আর লবণ, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা ঝাল খেতে চাইলে উপর থেকে একটু আবার মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমার কাছে একটু ঝাল ভালো লাগে, এই জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মরিচের গুঁড়োটা দিয়ে মুরগির মাংসগুলোকে ভালো করে একদম মেখে তারপরে এক সাইডে রেখে দিলাম। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি একটু ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে তো সেই মেখে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা একটু সফট হয়ে আসলে, যখন ভাজা ভাজা হয়ে যাবে এরকম, তারপর মুরগির মাংসটাকে তুলে একটা পাত্রে রেখে দিব। এরপরে ওই একই কড়াইতে একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটু হোয়াইট সস বানাবো। এটা চিজের কাজ করবে, যেহেতু আমি চিজ ব্যবহার করব না। এরপরে এই তো আমি একটু দুধ দিয়ে দিলাম, তার ভিতরে আটা গুলে তারপরে দিয়ে দিলাম। এরপরে তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু সামান্য লবণও দিয়েছি। তো এই তো এরকম ঘন হয়ে আসলে হয়ে গেছে আমার হোয়াইট সস। তো এটা কিন্তু আমার যেহেতু চিজ ব্যবহার করব না, চিজের কাজ করবে, এই জন্য খুব সহজে এটা বানিয়ে নিলাম। খেতে অনেক বেশি মজা হবে। এরপরে এই তো একটা প্যান নিয়ে নিলাম, প্যানের উপরে একটু হালকা করে তেল মেখে নিয়েছি। এরপরে এই তো আটাটা দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে করে ছড়িয়ে দিলাম চারদিকে। এরপর কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম, যাতে করে উপর থেকে ফুলে না ওঠে। এটা চাইলে বেলেও নেওয়া যেত, কিন্তু আমি খুব সহজে যেহেতু রেসিপিটা দেখালাম, এই জন্য আর বেলাবেলির ঝামেলা করলাম না, কারণ এটা তো আর পরবর্তীতে দেখা যাবে না। এরপরে উপরে আমি টমেটো সস, তারপর আমি যে সসটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে টমেটো দিয়ে দিলাম। এটা একদম যাদের হাতের কাছে কিছুই নেই তারাও সবাই বানাইতে পারবে এই রেসিপিটা। আমি হঠাৎ করে সন্ধ্যাবেলা মনে পড়লো একটু পিৎজা বানাই, তো তখনই বানিয়ে ফেললাম। এরকম যাদের মন চাইবে সহজেই, খুব সহজে এটা বানানো যাবে। চাইলে ওই সসটা না বানালেও হবে, তাও অনেক বেশি মজা হবে। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম উপর থেকে সুন্দর দেখানোর জন্য, আর খেতেও ভালো লাগে। এরপর অরিগানোটা দিতে ভুলে গেছি, এরপর উপর থেকে অরিগানোটা দিয়ে দিলাম। এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই। এই তো প্রায় 20 থেকে 30 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিব। তো এই প্যানটা নিচে একটা কড়াই দিতে হবে, তাহলে নিচ থেকে পোড়া লাগবে না। মোটা দেখে আমি একটা কড়াই দিয়ে দিলাম। তো এই তো আমার পিৎজাটা হয়ে গেছে। টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপরে এখন আমি পিৎজাগুলো কেটে নিব। তো আমার পিৎজা বানানোটা যাদের কাছে ভালো লেগেছে, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এই তো আমি পিৎজাটা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই তো এগুলো বড় বড় পিস করেছি, এখন আরেকটু ছোট ছোট করে পিস করব আমরা খাওয়ার জন্য। এই তো পিসগুলো করে নিলাম। এই তো আমরা এখন সবাই মিলে খাবো, অসম্ভব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।